ভাত দিয়েও যেমন ঝুরি বানানো যায় অনেকের কাছেই হয়তো অজানা। যে ভাত আমরা রোজ খাই সেই ভাত দিয়ে মা বানাতেন এমন এক ঝুরি যার স্বাদ আজ গল্প হয়ে গেছে। আজ দেখাবো সেই ঝুরি যা খেলনা ছিল না, পিঠাও ছিল না, কিন্তু এই ঝুরিগুলোই ছিল শৈশবের সবচেয়ে দামি স্মৃতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ঝুরি বানানোর জন্য মোটা চালটাই একদম পারফেক্ট। মা 1 কেজি মোটা চাল ধুয়ে নিলেন ভাত রান্নার জন্য। আমরা যেভাবে ভাত রান্না করি সেভাবেই চাল দিয়ে ঢাকনা দিয়ে রান্না করবে। ভাত হতে হতে যে চালনে ঝুরি দিতে হয় চলুন আগে দেখিনি। এটা অনেকটা ছোট চৌকির মতো, শুধু উপরে প্লেন শেড টিন লাগানো থাকে এবং ছোট সাইজের তার কাটা দিয়ে হাতুড়ি মেরে ছোট ছোট ছিদ্রগুলো করে নিতে হয়। এরপর মা চালুনটা উপরে নিচ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলেন। এইদিকে ভাত ফুটে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে 5 মিনিটের মতো রান্না করে মা ভাতের মারটা কিছুটা ছাড়িয়ে নিলেন। শুধু চাল দিয়ে অনেক সময় আঠালো হয় না, তাই মা আগে থেকে আতপ চালের গুঁড়ি টেলে রেখেছিলেন। এখন সেটাই ভাতের সাথে মিশালেন। ভাতের সাথে আটা মিশিয়ে নরম আঠালো একটা ভাত রান্না করে নিতে হয়, অনেকটা পিঠার আটার মতো। এরপর রোদে মা একটা পাটি বিছিয়ে চালুনে অল্প অল্প ভাত নিয়ে হাতে চাপ দিয়ে ঝুরি বানাতে লাগলেন। দেখুন, উপর থেকে চাপ দিচ্ছেন আর নিচ দিয়ে লম্বা লম্বা ঝুরি তৈরি হচ্ছে। ভাতটা মোটামুটি গরম থাকা অবস্থাতেই দিতে হয়, তাই এটা বেশ কষ্টসাধ্য। আর একটা ভেজা কাঠির সাহায্যে আলতো করে ছড়িয়ে দিতে হয়। শুকানো ভাজার ভিডিওটা আমি অন্য কোনো দিন আবার শেয়ার করব। আচ্ছা, আপনারা কে কে এই পিঠাটি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন। যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ।